মেয়েদের কিছু কমেন্ট পড়ে আমার বুক ভেঙে গেছে। ট্রল করা হচ্ছে, আমাকে মেয়েরা যেভাবে অ্যাটাক করছে, এটা খুবই কষ্টজনক। আমি শল পরে আছি, আমার পুরা শরীরে অজস্র দাগ। তার মধ্যে শুধু একটা আপনাদেরকে আমি দেখাতে চাই, দেখুন। আর গত 3-4 দিনে তো আমাকে আই থিঙ্ক বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ চিনে ফেলেছে সমালোচিতভাবে। আজকের এই ভিডিওটায় আমি কোনো অভিনেত্রী বা কোনো মডেল বা কোনো তারকা হিসেবে কথা বলতে আসিনি। আমি একজন মেয়ে হিসেবে, সাধারণ একজন কর্মজীবী মেয়ে হিসেবে কথা বলতে এসেছি, যে কিনা একটা ছোট শহর থেকে ঢাকা শহরে এসে একা লড়াই করে এই পর্যন্ত নিজের পরিবারের বিরুদ্ধে যে কিন্তু আমি মিডিয়াতে এসেছি। আমি বলবো না এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। মিডিয়া আমাকে অনেক সম্মান দিয়েছে, মিডিয়া আমাকে সুখ্যাতি দিয়েছে। তবে গত শুক্রবারে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, ইমন নামের একজন ছেলে আমাকে যে আশিয়ান সিটির ওনার ক্রিমিনাল নজরুলের কাছে নিয়ে গেছে এবং সে আমাকে ব্রুটালি অন্য কাউকে ভেবে যেভাবে মারধর করেছে, এটা আসলে আল্লাহ যেন কোনোদিন কোনো শত্রুর সাথেও, আমার কোনো শত্রু মেয়ের সাথেও যেন না করে, কোনো শত্রুর সাথেও যেন এটা না হয়। আমার সবচেয়ে বড় ভুল ছিল যে এই ক্রিমিনাল সম্পর্কে না জেনে আমি তার ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য গিয়েছিলাম এবং সে যাওয়ার পরে আমাদের সাথে, মানে আমার সাথে, আমার মায়ের সাথে এত ভালো ব্যবহার করে এবং এরপরে আমার মনে হয় যে আসলে এরকম একটা ব্র্যান্ডের সাথে কাজ করা যায়, এটা ক্ষতি না। কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা অনেক জায়গায় মিটিংয়ে যাই। তবে আমি যেহেতু অনেক বড় একজন সেলিব্রিটি না, আমি কোনো টিম ম্যানেজ করি না ওইভাবে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, তাই আমি আমার সাথে আমার মাকেই নিয়ে যাই। এবং আমার মা যখন বুঝতে পারে ওখানকার পরিবেশ অনেক ভালো, আমার বাসায় মেহমান চলে আসে, তখন আমার মা চলে আসে। সো এগুলি আমি সবই আমার সাংবাদিক সম্মেলনে বলেছি। কিন্তু এখন আমি যেটা দেখছি সেটা হলো যে আমাকে যেভাবে ট্রল করা হচ্ছে সাংবাদিক সম্মেলনে, ভাই এবং বোন, আমি যেটাই বলি না কেন, পুরো বাংলাদেশের মানুষ, আপনারা কি আমার মানসিক কন্ডিশন জানেন? আজকে 4টা রাত আমি ঘুমাই না। আপনারা যেই স্নিগ্ধাকে গ্ল্যামারাস ভাবে দেখে অভ্যস্ত, আজকে আমার অবস্থান দেখুন। আমি শল পরে আছি, আমার পুরা শরীরে অজস্র দাগ। তার মধ্যে শুধু একটা আপনাদেরকে আমি দেখাতে চাই, দেখুন। এরকম অজস্র দাগ আমার পুরো শরীরে আছে, যেগুলো আমি হয়তোবা সবাইকে দেখাতে পারবো না। এবং আমি দেখেছি মানুষ এটাও কমেন্ট করেছে, 60টা যখন মার দিয়েছে, মানে 60টা মার দেওয়ার পরে তাহলে সেই দাগগুলো কোথায়? ভাই, আমি আমার পুরো শরীর আপনাদেরকে দেখাতে পারি না। আমাকে ড্রাগ মিশানো অ্যালকোহল খাওয়ানো হয়েছে, মাথায় পিস্তল ঠেকিয়ে, এবং এটা সাক্ষী তার পিএস, যে কিনা পুরাটাই তার রক্ষিতা এবং অস্বীকার করছে। কিন্তু এতটুকুর মানে সহ্য করার পরেও আমাকে ট্রল করা হচ্ছে, আমাকে মেয়েরা যেভাবে অ্যাটাক করছে, এটা খুবই কষ্টজনক। আমি একজন মেয়ে হিসেবে কোনোদিন চাই না যে কোনো মেয়ের সাথে এটা হোক। আমার মা এবং আমার বাবা এবং আমার ফ্যামিলির মানসিক কন্ডিশন আপনারা কিছু জানেন না, আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি লাইফ থ্রেট নিয়ে আছি, আমি বাসা থেকে বের হতে পারি না। একটা অমানুষ যাকে এখন পর্যন্ত অ্যারেস্ট পর্যন্ত করা হয়নি। সব কিছুর ঊর্ধ্বে আমার এই ভিডিওটা বানানোর একটাই কারণ, সেটা হলো যে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো দেশবাসীকে বলতে চাই, আমি আমার গত যেই প্রেস কনফারেন্স করেছি, আমি মোটেও সুস্থ ছিলাম না। আমার ডক্টর আমাকে বারবার বলেছে, আপনি এখন ক্যামেরার সামনে যাবেন না, কথা বলবেন না, আপনি ঠিক নেই, আপনার বডি পুরাটাই পয়জন চলে গেছে এবং আপনি মরেও যেতে পারেন। বাট তবুও আমি প্রেস কনফারেন্সটা করেছি। আমি আমার সাংবাদিক ভাই বোনদেরকে সব বলতে চেয়েছি, দেশবাসীকে বলতে চেয়েছি, কিন্তু আমি আমার টেম্পার লুজ করে, আমি ট্রমাটাইজ হয়ে আমি কি বলেছি না বলেছি আমি নিজেও জানি না। এবং এতে যদি কোনো মানুষ এবং কেউ ছোট ফিল করে থাকেন বা খারাপ ফিল করে থাকেন, আমি তাদের কাছে জোর হাত করে মাফ চেয়ে নিচ্ছি। আমার বয়স মাত্র 25, আমি এখনো প্রতিনিয়ত শিখে যাচ্ছি। আমি পলিটিক্স, আমি রাজনীতি, আমি কোনো কিছুই বুঝি না। আমাকে আপনারা মেয়ে, মা, বোন,
যেটা ইচ্ছা ভেবে আমাকে মাফ করে দিবেন। কিন্তু আমি মেয়েদেরকে শুধু বলতে চাই যে আপুরা, তোমরা যেভাবে কমেন্ট করছো বা মেয়েরা যেভাবে আমাকে অ্যাটাক করছে, কিছু মেয়েরা, আমি সব মেয়েদের কথা বলবো না, এটা কোনোদিন যদি নিজের সাথে হয় তাহলে ইমাজিন করতে। আমি তো বেঁচে ফিরছি দুইটা কারণে, একটা হচ্ছে আমার মায়ের দোয়া এবং দ্বিতীয়ত আমার হায়াত ছিল। না হলে আমি ওই বিল্ডিং থেকে লাফ দিয়ে কচুরি পানায় পড়ে আমার বেঁচে থাকার কথা না। এবং সেটা নিয়েও নানান প্রশ্ন হয়েছে। দিন শেষে কি আমার তারকা হওয়া, অভিনেত্রী হওয়া, মডেল হওয়াটাই অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী, কিন্তু আমার গায়ে হাত দেওয়ার অধিকার কার? ফোকাসটা তো এখানে থাকা উচিত। তারপরেও সবার শেষে আমি এত কথা বলতেও পারছি না, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি যদি কারো মনে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, আমি সবার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ছোট মানুষ ভেবে এবং আমাকে আপনাদের বোন ভেবে মাফ করে দিবেন এবং আমি যেন জাস্টিসটা পাই এটার জন্য আমার পাশে থাকবেন। এবং আমার সাংবাদিক ভাই বোনদেরকে আমি যখন যেভাবে চেয়েছি পেয়েছি। আমার সহকর্মীরা অনেকেই আমার পাশে থেকেছেন। তবে মেয়েদের কিছু কমেন্ট পড়ে আমার বুক ভেঙে গেছে। এটা নিজেদের সাথে, আমার কোনো শত্রু মেয়ের সাথেও যাতে এটা কোনোদিন না হয়। আমাকে আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আবারও সেই চিরচেনা স্নিগ্ধা সুন্দর মিষ্টিভাবে আপনাদের সামনে আসতে পারি, আমার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে সামনের দিনে নিয়ে যেতে পারি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।